নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী। আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী। সেই নবীকে দেখার তরে, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে নিয়ামতের মেহমান করে। খোদা তোমার কাবা ঘরে নিয়ামতের মেহমান করে। হাজিরা সব তাওয়াব করে, হাজিরা সব তাওয়াব করে, আমায় কেন ডাকো না? জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বিরাদার, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ হইতে একটা আয়াত তুলে ধরেছি। সেই আয়াতটা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে নবী, আমি আপনাকে উভয় জগতের জন্য রহমত বা দয়াময় করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি বন্ধুগণ, বিরাদার মুআজ্জিজ সাহাবায়ে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির জন্য নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট বালকদের জন্য রহমত বা দয়াময় করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু মানুষদের জন্য নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন জাতির জন্য রহমত বা দয়াময় করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। ও বিরাদার, আমরা বুঝতে পারলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানব জাতির জন্য নয়, এক কথায় পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র জাতির জন্য দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বা দয়াময় করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সারা জগতের জন্য, শুধু মানব জাতির জন্য নয়, দুশমনদের জন্য, ছোট ছোট বালকদের জন্য রহমত বা দয়াময় করে দুনিয়ার বুকে প্রেরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জিজ সাহাবায়ে কেরাম, তো বলুন ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কি হবে না? আমার দিকে তাকান, হবে কি হবে না? এমনি তো লোক নাই। বিরাদার, অবশ্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন কে? বিরাদার বাবাজি বন্ধুগণ, একটা মহিলা আমার নবীর মস্তানি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ভালোবাসছিলেন বাবা। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানি, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসছিলেন। একদিন আমার আপনার নবী
নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মসজিদে নববীর মধ্যে জলসা করছেন বাবা, যেমন জলসা করছেন ওই মাস্তানি ওই দিওয়ানি যেন মনে মনে ভাবতেছে আমি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলসা শোনার জন্য যাব। ওই মহিলা বলতেছে আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ওই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলসা শোনার জন্য যাব। বিরাদার যেমনই বাবা জলসা শোনার জন্য যাবে, রাস্তার মধ্যে যেন একটা ছেলে যেন দাঁড়িয়ে গেল, আর ওই মহিলা যেন হিজাব পরা ছিল বাবা। ওই মহিলাকে বলতেছে ওগো মা আপনি কোথায় যান, আপনি দয়া করে আপনার চেহারাটা দেখান। ওই মহিলা মনে মনে ভাবতেছে আমি তো জালসাতে শুনেছিলাম, আমি তো মৌলানার কাছ থেকে শুনেছিলাম, মৌলানা গুলো তো বলেছিল যে কোনো মেয়ে যদি পর পুরুষকে চেহারা দেখায় তাহলে তার অনেক গুনাহ হয়। বিরাদার ওই মহিলা বলতেছে না আমি তোমাকে আমার চেহারা দেখাবো না। ওই ছেলেটি বলতেছে মা তুমি কোথায় যাচ্ছ? ওই মহিলাটি বলতেছে আমি দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলসা শোনার জন্য যাচ্ছি। ওই ছেলেটি বলতেছে তুমি যদি ওই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারই ভালোবাসো তাহলে ওই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম দিলাম তুমি তোমার চেহারাটা দেখাও। এখন ওই মহিলা মনে মনে ভাবতেছে এখন আমি কি করি? এইদিকে এই মানুষটা বলল যে আমি যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সত্যিকারই ভালোবাসি তাহলে আমাকে একে নিজের চেহারা দেখাতে হবে, আর আমি যদি একে চেহারাটা না দেখাই তাহলে আমি যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এটা মিথ্যা প্রমাণ হবে। বিরাদার লাস্ট পর্যন্ত ওই মহিলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসছিলেন বাবা। ওই মহিলাটা বলতেছে আমার যদি গুনাহ হয় তো হোক, কিন্তু আমি যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আজকে আমি তার প্রমাণ দিয়ে যাব। ও যেমনই বাবা এই কথাটা বলেছে, এই কথাটা বলার পরে ওই মহিলাটা যেন ওই নিজের চেহারা যেন পরপুরুষকে দেখিয়ে দিলেন বাবা। পরপুরুষকে দেখিয়ে দেওয়ার পরে ওই মহিলা যেন ডুবরে ডুবরে কান্না করে, ওই মহিলা যেন অঝর নয়নে কাঁদে। ওই মহিলা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা জলসা শোনার জন্য চলে গেলেন। যাওয়ার পরে ওই জলসার প্যান্ডেলে 2 ঘন্টা থাকলেন না, 1 ঘন্টা থাকলেন না, মাত্র আধা ঘন্টা ওই জলসার প্যান্ডেলে থাকলেন বাবা। জলসার প্যান্ডেলে থাকার পরে ওই মহিলা যে নিজের স্বামীর কাছে ফিরে আসলেন বাবা। নিজের স্বামীর কাছে ফিরে আসার পরে নিজের স্বামীর যেন হাতখানা ধরেছে, হাতখানা ধরার পরে যেন ডুবরে ডুবরে কান্না করে আর বলতেছে ও আমার স্বামী আজকে আমার অনেক ভুল হয়ে গেছে গো স্বামী, আজকে আমি অনেক ভুল করে দিয়েছি গো স্বামী। আর স্বামী বলতেছে ও আমার স্ত্রী, ও আমার অর্ধাঙ্গিনী তোমার কি ভুল হয়েছে তুমি আমাকে খুলে বলো। যেমনই বাবা এই কথাটা বলেছে ওই মহিলা যেন ডুবরে ডুবরে কান্না করে, ওই মহিলা যেন চোখে জল। ওই মহিলা বলতেছে ও আমার স্বামী জান আজকে আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ভালোবাসি, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলসা শোনার জন্য আমি যেন যাচ্ছিলাম, তখনই একটা ছেলে আমাকে বলল ও মা আপনি কোথায় যান? আমি বললাম আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলসা শোনার জন্য যাই। যেমনই বাবা এই কথাটা বলেছে, এই কথাটা বলার পরে ওই মহিলা যেন বলতেছে স্বামী জান, ওগো স্বামী জান। যেমনই আমি এই কথাটা বলেছি, এই কথাটা বলার পরে যেন ওই ছেলেটা বলতেছে তুমি যদি ওই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারই ভালোবাসো তাহলে তুমি তোমার চেহারাটা দেখাও। ও আমার স্বামী জান
আমি যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তার প্রমাণ দেওয়ার জন্য আমি আমার চেহারা পরপুরুষকে দেখিয়ে দিয়েছি, সেই জন্য আমি কান্না করতেছি। তো তোর স্বামী মজা করে বলতেছে, তার স্বামী যেন ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে যাওয়ার পরে একটা কোদাল নিলেন, একটা কোদাল নেওয়ার পরে তারপরে একটা বেলচা নিলেন, একটা বেলচা নেওয়ার পরে ওই বারান্দায় যেন অনেক বড় গর্ত করলেন, গর্ত করার পরে ওই বারান্দার মধ্যে আগুন লাগিয়ে দিলেন। বাবা, আগুন লাগিয়ে দেওয়ার পরে তার স্ত্রীকে বলতেছে, এমনি মজা করে বলতেছে, ও আমার স্ত্রী, তুমি যদি ওই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারই ভালোবাসো তাহলে তুমি এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেখাও। যেমন বাবা এই কথাটা বলেছে ওই দিওয়ানি মাস্তানি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসে, যেমন তার স্বামী বলতেছে, তুমি যে ওই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারই ভালোবাসো, যদি সত্যিকারই ভালোবাসো তাহলে এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেখাও। বেরাদার, যেমন বাবা এই কথাটা বলেছে, এই কথাটা বলার পরে যেন ওই দিওয়ানি মাস্তানি যেমন তার স্বামী বলেছে, তুমি যদি ওই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো তাহলে এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেখাও। যেমন বাবা এই কথাটা বলেছে, কথাটা বলার সাথে সাথে যেন ওই মহিলা ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে, ওই মহিলা যেন ঝাঁপ দিয়ে দিয়েছে। বেরাদার, তারপরে তার স্বামী যেন ডুবরে ডুবরে কান্না করে কান্না করতেছে আর বলতেছে, এটা তো আমার মনের কথা ছিল না, আমি তো এমনি মজা করে বলেছিলাম। বেরাদার, তার স্বামী যেন ডুবরে ডুবরে কান্না করে অঝর নয়নে কান্না করতেছে। দৌড়াইয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বাবা যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার অনেক ভুল হয়ে গেছে গো নবী, আমি একটা এমনই ভুল করেছি, এই ভুলের মাপ নাই। আমি যে ভুল করেছি এই ভুলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো ক্ষমা করবে না। বেরাদার, যেমনই বাবা এই কথাটা বলেছে, এই কথাটা বলার পরে যেন আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষটাকে যেন সান্ত্বনা দেয় আর বলতেছে, ও ভাই, বলো বলো বলো, তোমার কি হয়েছে, তুমি কেন ক্রন্দন করতেছ? যেমনই এই কথাটা বলেছে, এই কথাটা বলার পরে যেন ওই মানুষটা বলতেছে, আজকে আমার অনেক গুনাহ হয়ে গেছে, কেননা আমার স্ত্রী আপনাকে ভীষণ ভালোবাসে। আমি আমার স্ত্রীকে বলেছিলাম, তুমি যদি ওই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারই ভালোবাসো তাহলে তুমি এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেখাও। যেমন আমি এই কথাটা বলেছি, এই কথাটা বলার পরে সাথে সাথে যেন আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায় যেন ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে, সেই জন্য আমি কান্না করতেছি। যেমনই বাবা এই কথাটা বলেছে, এই কথাটা বলার পরে যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হাসতেছে। তারপরে ওই ছেলেটি বলতেছে, হুজুর, ব্যাপার সেবার কি, আপনি হাসতেছেন, আমি আপনাকে এত বড় কথা বললাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই তুমি চিন্তা করো না, তুমি একবার যাও, তোমার স্ত্রী ওই আগুনের মধ্যে জীবিত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুগণ, যেমন এই বাবা এই কথাটা বলেছে, এই কথাটা বলার পরে যেন ওই তার স্বামী যেন দৌড়াইয়া বাড়ি আসলেন। বাবা আসার পরে দেখতেছে ওই আগুন যেন দাউ দাউ করে জ্বলতেছে আর তার স্ত্রী ওই আগুনের মধ্যে বসে আছে। তার শরীর তো দূরের কথা, তার একটা গায়ের রূপ পর্যন্ত ওই আগুন জ্বালাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলাম? ওই মহিলা দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ভালোবেসেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফের আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছিলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মোতাবেক চলেছিল। সেই জন্য ওই আগুন ওই মহিলাকে জ্বালাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ।